স্টার্ট করছি এখন আমি। তো স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সের যে জায়গাটা নিয়ে আমরা ডিসকাশন করেছিলাম লাস্ট সেমিস্টারে, সেটা হচ্ছে টেস্টিং অফ হাইপোথিসিস। সেখানেও আমার একটাই কোয়েরি ছিল, আননোন প্যারামিটার থিটা সম্বন্ধে জানা। এখানেও আমার কোয়েরি একদম সেম, উই নিড টু নো অ্যাবাউট দি আননোন প্যারামিটার থিটা। আমাদের এখানেও সেম অ্যাজেন্ডা। আগের সঙ্গে এটার তফাৎটা কোথায়? আগে আমি একটা হাইপোথিসিস সেট করেছিলাম রিগার্ডিং থিটা, আর ওই হাইপোথিসিসটাকে আমি টেস্টিং করেছিলাম বেসড অন দি র্যান্ডম স্যাম্পল। এখানে ডিরেক্টলি বেসড অন দি র্যান্ডম স্যাম্পল আই নিড টু নো সার্টেন থিংস অ্যাবাউট থিটা বেসড অন দ্য র্যান্ডম স্যাম্পল ইটসেলফ। ঠিক আছে? দুটো পদ্ধতির ফিলোসফিক্যালি পুরোপুরি আলাদা। টেস্টিং অফ হাইপোথিসিস কি ছিল? থিটার একটা হাইপোথিসিস আমি ধরে নিয়েছিলাম নাল হাইপোথিসিস, সেটাকে আমি ডিসকার্ড করছিলাম বা অ্যাকসেপ্ট করছিলাম বেসড অন দ্য র্যান্ডম স্যাম্পল x1 x2 xn। আর এখানে সরাসরি আমরা x1 x2 xn উপর ভিত্তি করে থিটার একটা পার্টিকুলার ভ্যালু বার করব। সেই জন্যেই এই টপিকটার নাম প্যারামেট্রিক পয়েন্ট এস্টিমেশন, কারণ এখানে আমি এক্স্যাক্টলি থিটার একটা ভ্যালু দেব বেসড অন দ্য র্যান্ডম স্যাম্পল x1 x2 xn। ওকে, এবারে বক্তব্য। এই বক্তব্যটা আমি আগেও রেখেছিলাম যে র্যান্ডম স্যাম্পল যেহেতু ইটসেলফ হাই ডাইমেনশনাল, তাই র্যান্ডম স্যাম্পল নিয়ে কাজ করা যায় না, এটা আমরা আগেও বলেছি। তো আমরা কি করি? যেহেতু আমরা পুরো র্যান্ডম স্যাম্পল নিয়ে কাজ করছি না, আমরা র্যান্ডম স্যাম্পলের একটা ফাংশন নিয়ে কাজ করছি। সেই ফাংশনটার কি নাম দেওয়া হয়? সেই ফাংশনটাকে বলা হয় হচ্ছে স্ট্যাটিস্টিক। এবারে ইফ আই হ্যাভ ইনডাইমেনশনাল স্যাম্পল, দেন অরিজিনাল যে স্যাম্পলটা আছে, দ্য অরিজিনাল স্যাম্পল বিলংস টু Rn, ইন ডাইমেনশনাল রিয়েল লাইন। ঠিক আছে? এবারে যখনই আমি স্ট্যাটিস্টিক কম্পিউট করছি, আমি এসেনশিয়ালি একটা ম্যাপিং করছি ফ্রম Rn টু Rp, যেখানে পি এর ডাইমেনশনটা অবশ্যই এন এর থেকে ছোট। সেই জন্যই স্ট্যাটিস্টিক কম্পিউটেশনটা আমাদের কাছে বেনিফিশিয়াল। তার কারণ whenever we are computing some statistic, টেকনিক্যালি আমরা কি করছি? অরিজিনাল ডাইমেনশনটাকে আমরা কমিয়ে ফেলছি। ঠিক আছে? এবারে বক্তব্য, ডাইমেনশন কমাতে গিয়ে কি আমরা কিছু ইনফরমেশন লস করছি? সেটা কিন্তু আমাদের কাছে একটা বার্নিং প্রবলেম। কীরকম? ধরা যাক কেউ শীতের দেশে ঘুরতে যাবে বলে প্ল্যান করেছে। ঠিক আছে? তো এবারে স্যুটকেসে নিচ্ছে, ড্রেসে নিচ্ছে। এবারে স্যুটকেসে ধরছে না, সেই জন্য কিছু জামা বাদ দিচ্ছে। এবারে জামা বাদ দিতে গিয়ে শীতের দেশে যাওয়ার জন্য যে জ্যাকেটটা নেওয়ার কথা ছিল সেইটা বাদ দিয়ে বাকিটা নিয়ে চলে গেছে। তাহলে অরিজিনাল যা ডাইমেনশন ছিল স্যুটকেসের, এখন আমার ডাইমেনশন কম, বাট আমি তো একটা অতি গুরুত্বপূর্ণ জামা নিয়ে যাইনি বলে আমার ডাইমেনশনটা কমে গেছে। তাহলে এইভাবে ডাইমেনশন কমিয়ে কি আদৌ কোনো উপকার হবে? হবে না। ডাইমেনশন কমানোর উদ্দেশ্য ভারটাকে লাঘব করা। আমি ছিলাম হচ্ছে এন ডাইমেনশনে, এখন নেমে আসছি আমি পি ডাইমেনশনে, বাট ডাইমেনশন কমানোর চক্করে যদি আমি ভাইটাল ইনফরমেশন লস করি রিগার্ডিং দিস আননোন প্যারামিটার থিটা, তাহলে কিন্তু আমার ডাইমেনশন কমিয়ে টেকনিক্যালি কোনো উপকার হচ্ছে না। তাহলে আমি কি করব? এমন স্ট্যাটিস্টিক নিয়ে কাজ করব যে স্ট্যাটিস্টিক ডাইমেনশনও কমায়, তার সঙ্গে থিটা সম্বন্ধে কোনো ইনফরমেশনও লুজ না করে। এরকম স্ট্যাটিস্টিককে বলা হয় সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক। ঠিক আছে? তো আমরা দেখব কিভাবে সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিককে আমরা ডিফাইন করতে পারি। ওকে, আচ্ছা, তো এইবার আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আগে এক্সাম্পলটা দেখ। আমরা তিনটে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল ড্র করেছি ফ্রম বার্নৌলি পাই।
বার্নলি পাই মানে কি, x1 x2 x3 তিনজনেরই ভ্যালু কি হতে পারে, আইদার 1 বা 0, আর কোনো ভ্যালু হতে পারে না। তাহলে আমাদের অল পসিবল স্যাম্পল স্পেসটা কি হবে, দেখ প্রথমে তিনজনেই 0 নিচ্ছে, সো 0 0 0, দুজন 0 নিচ্ছে, একজন 1 নিচ্ছে, তাহলে 0 0 1 বা 0 1 0, ঠিক আছে, বা 1 0 0। এবারে দুজনে 1 নিচ্ছে, একজন 0 নিচ্ছে হতে পারে, সো 1 0 1 1 1 0 0 1 1, আর লাস্টে এক্সট্রিম কেস তিনজনেই 1 নিচ্ছে, দ্যাট ইজ 1 1 1। তাহলে যদি আমি এই র্যান্ডম স্যাম্পলটা নিই x1 x2 x3 ফ্রম বার্নলি পাই, আমার স্যাম্পল স্পেসটা কেমন দেখতে হবে, দ্য স্যাম্পল স্পেস উড কম্প্রাইজড অফ টোটাল 8 স্যাম্পল পয়েন্টস, দেখতে এরকম, ঠিক আছে। এইটা হচ্ছে স্যাম্পল স্পেসের স্ট্রাকচার, যেখানে আমি অল পসিবল স্যাম্পল ভ্যালুগুলোকে কালেক্ট করে রাখতে পারি। এইবারে x1 x2 x3 এই তিনটে রয়েছে কোথায়, 3 ডাইমেনশনাল প্লেনে। দেখ যেহেতু 3 ডাইমেনশনাল প্লেনে আছে, স্যাম্পল স্পেসের প্রতিটা এলিমেন্ট দেখ 3 কম্পোনেন্ট 3 কম্পোনেন্ট 3 কম্পোনেন্ট। তো আমার কাজ কি হবে, আমার কাজ হবে হচ্ছে ডাইমেনশনটাকে কমানোর চেষ্টা করা। তো ডাইমেনশনটাকে কমানোর জন্য আমি কি করছি, আমি একটা স্ট্যাটিস্টিক টি ডিফাইন করছি, উইচ ইজ সামেশন এক্স আই, একটু এখানে লেখাটা হয়নি, সামেশন এক্স আই বসবে এখানে, কারেকশন, ওকে। এবারে টি যদি হয়ে যায় সামেশন এক্স আই, তাহলে টি এর ভ্যালু কি কি হতে পারে, অবভিয়াসলি সামেশন এক্স আই এর লোয়েস্ট ভ্যালু 0, যদি তিনটেই 0 হয়। হাইয়েস্ট ভ্যালু কত, তিনটেই 1 1 1, দ্যাট ইজ 3, আর কত হতে পারে 1 বা 2। তাহলে দিস স্ট্যাটিস্টিক টি ক্যান টেক দ্য ভ্যালু 0 1 2 3। এবারে বক্তব্য, এই স্ট্যাটিস্টিক টিটা যখন 0 ভ্যালু নিচ্ছে, এই স্যাম্পল স্পেসের কোন ভ্যালুটা আসার জন্য এই টি এর ভ্যালু 0 হচ্ছে, টি এর ভ্যালু 0 হবে তখনই যখন স্যাম্পল স্পেসের এই পয়েন্টটা আসবে 0 0 0। এইটাকে আমরা কি লিখছি, ফর ভ্যালু 0 টি ইন্ডিউসেস দ্য পার্টিশন 0 0 0। এটা মানে কি, পার্টিশন ইন্ডিউস করার অর্থ 0 ভ্যালু নেওয়ার জন্য ক্যাপিটাল টি স্যাম্পল স্পেসের কোন এলিমেন্টটাকে নিচ্ছে, সেই এলিমেন্টটাকে নিয়ে আমি একটা সেট তৈরি করছি, সেই সেটটাকে আমি একটা পার্টিশন বলছি। দ্যাট পার্টিশন ইজ কল্ড chi1। তা তুমি রেকর্ড করছো তো? করছি। সানি আসতে পারছে না, নেটওয়ার্ক খারাপ। আচ্ছা, এবারে দেখ, ফর দ্য ভ্যালু 0 ক্যাপিটাল টি ইন্ডিউসেস দ্য পার্টিশন 0 0 0। এই পার্টিশনটার নাম দিলাম আমি chi1। কমপ্লিট স্যাম্পল স্পেসটা হচ্ছে কাই, তার একটা সেগমেন্ট, তাকে আমি বলছি পার্টিশন, কি নাম দিলাম, chi1। এই পার্টিশনটাতে কি সুবিধা, এই পার্টিশনটার জন্য টি এর ভ্যালু কত হবে 0। এইবার টি এর ভ্যালু 1 এর জন্য কোন পার্টিশনটা আসবে, টি এর ভ্যালু 1 মানে 0 0 1 এর জন্য সামেশন এক্স আইটা 1, 0 1 0 এর জন্য সামেশন এক্স আইটা 1, 1 0 0 এর জন্য কিন্তু সামেশন এক্স আইটা 1 হবে। তাহলে ফর দ্য ভ্যালু 1 ক্যাপিটাল টি ইন্ডিউসেস দ্য পার্টিশন, কোন কোন পয়েন্টগুলো নিলে টি এর ভ্যালু 1 আসবে, সেই তিনটে পয়েন্ট নিয়ে আমি একটা পার্টিশন তৈরি করছি chi2। এবারে টি এর ভ্যালু 2 এর জন্য কোন কোন পয়েন্টগুলো আসবে, টি এর ভ্যালু 2 এর জন্য আসবে হচ্ছে এই পয়েন্টগুলো 1 0 1 1 1 0 0 1 1 এলো, তার জন্য এলো কি পার্টিশন chi2, সরি chi3। আর ফাইনালি টি এর ভ্যালু 3 এর জন্য স্যাম্পল স্পেসের মাত্র একটা ভ্যালুই দায়ী, দ্যাট ইজ 1 1 1। সো ফর দ্য ভ্যালু 3 টি ইন্ডিউসেস দ্য পার্টিশন 1 1 1 which is chi4। এবারে বক্তব্য, chi1 chi2 chi3 chi4 এদেরকে পার্টিশন কেন বলা হচ্ছে, পার্টিশন মানেই হচ্ছে ডিসজয়েন্ট। খেয়াল কর, chi1 chi2 chi3 chi4 এর মধ্যে কোনো ওভারল্যাপ আছে, নেই, কেউ কারোর সঙ্গে কোনো কমন পয়েন্ট শেয়ার করছে না,
সো chi1 chi2 chi3 chi4 all are disjoint. এটা হচ্ছে নাম্বার 1 হলো। এবার নেক্সট chi1 chi2 chi3 chi4 একে যদি আমি এক জায়গায় জড়ো করি তাহলে আমি কি পাবো? আমি chi পাবো, দ্য কমপ্লিট স্যাম্পল স্পেস। অর্থাৎ পার্টিশন মিনস মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যান্ড এক্সস্টিভ সেগমেন্ট অফ আ লার্জার সেট, তাকেই বলা হয় পার্টিশন। সো chi1 chi2 chi3 chi4 এই সবাই কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ, কারোর মধ্যে কোনো কমন পয়েন্ট নেই, অ্যান্ড দে আর এক্সস্টিভ। এদেরকে এক জায়গায় জড়ো করলে কি পাবো? কমপ্লিট স্যাম্পল স্পেসটা আমি পেয়ে যাবো কাই। ঠিক আছে, এবারে বক্তব্য। স্ট্যাটিস্টিক ডিফাইন করার অর্থই এই কমপ্লিট স্যাম্পল স্পেসটাকে পার্টিশন করে দেওয়া। এটা হচ্ছে স্ট্যাটিস্টিকের ফার্স্ট বৈশিষ্ট্য। স্ট্যাটিস্টিক যে বলছি ডাইমেনশন কমায়, এটা একভাবে বলা হলো। আরেকভাবে বলতে গেলে, whenever we are defining some statistic t, then it means we are partitioning the complete sample space. Statistic induces some disjoint partitions like this. এবারে আমি একটা স্ট্যাটিস্টিক টি নিয়ে কাজ করেছি, এবার আমি একটা অন্য স্ট্যাটিস্টিক নিয়ে কাজ করছি, which is s, which is 6 into x1 square plus x2 square plus x3 square. এবারে বল এই এ স্ট্যাটিস্টিকটা কি কি ভ্যালু নিতে পারে? এখানে আমি লিখেছি 0, 6, 12 আর 18 নেয়, আর কিছু নেয় না। এর কারণ কি? খুব সহজ, খেয়াল কর। এস এর হাইয়েস্ট ভ্যালু কি হতে পারে? যখন x1 x2 x3 তিনটেই 1 1 1, 1 square plus 1 square plus 1 square, that is 3, 3 into 6 equals to 18. এবার যখন দুটো মান একটা 0 হবে তখন কি হবে? 1 square plus 0 square plus 1 square, that is 2 into 6 কত? 12. আরেকখানা চয়েস হতে পারে। এবার আরেকখানা চয়েস কি হতে পারে? দুটো 0 একটা 1, তাহলে কত হবে? 6 into 1 square plus 0 square plus 0 square, তাহলে এস এর ভ্যালু কত হবে? 6। আর লাস্টে কি হবে এস এর ভ্যালু? x1 x2 x3 তিনটেই 0, সো এস ক্যান বি 0। এবারে মজার ব্যাপার খেয়াল কর, টি আর এস এর ভ্যালুগুলো ডিফারেন্ট। টি নিচ্ছে 0 1 2 3, কিন্তু এস নিচ্ছে হচ্ছে কত? 0 6 12 18। কিন্তু মজার ব্যাপার, দুটো স্ট্যাটিস্টিকই কিন্তু সেম পার্টিশন ইনডিউস করছে। খেয়াল কর, এস এর ভ্যালু 0 নেওয়ার জন্য কোন পার্টিশনটা আসবে? x1 x2 x3 যখন তিনটেই 0, অর্থাৎ এই পার্টিশনটা যদি আসে তাহলে এস এর ভ্যালু 0 চলে আসবে। এস এর ভ্যালু 6 আসার জন্য কোন পার্টিশনটা লাগবে? যখন এইটা chi2 পার্টিশনটা থাকছে তখন কিন্তু এস এর ভ্যালু 6 চলে আসছে, একটা 1 বাকি দুখানা 0 0। এস এর ভ্যালু 12 আসার জন্য কোন পার্টিশনটা লাগছে? দুটো 1 একটা 0, এই পার্টিশনটা চলে আসছে যখন এস এর ভ্যালু 12। আর এস এর ভ্যালু 18 আসার জন্য কোন পার্টিশনটা লাগছে? যখন তিনটেই 1 1 1, তখন এস এর ভ্যালু কত? 18। তাহলে মজার ইন্টারেস্টিং ফ্যাক্টটা কি? ক্যাপিটাল টি আর ক্যাপিটাল এস দুটো ডিফারেন্ট স্ট্যাটিস্টিক, দুটোরই কিন্তু ডাইমেনশন সেম। খেয়াল কর, টি একটা 1 ডাইমেনশনাল স্ট্যাটিস্টিক, এসও আরেকটা 1 ডাইমেনশনাল, রাইট? সো দুটো ক্ষেত্রেই ডাইমেনশন যে কমছে, আমি সেম ডাইমেনশন রিচ করছি। ক্যাপিটাল টি আর ক্যাপিটাল এস দুটোই সেম পার্টিশন ইনডিউস করছে। তফাৎটা কোথায়? ক্যাপিটাল টি এর ভ্যালু হচ্ছে 0 1 2 3, আর ক্যাপিটাল এস এর ভ্যালু 0 6 12 আর 18। তাহলে টেকনিক্যালি ক্যাপিটাল এস আর ক্যাপিটাল টি একই কাজ করছে। তো বক্তব্য, যে বক্তব্য দিয়ে আমি আমার প্রথম ক্লাসটা স্টার্ট করেছি, যে আমি শীতের দেশে যে আমি যাচ্ছি, ডাইমেনশন কমানোর তো অনেক রাস্তা আছে, কিন্তু যদি আমি মেন গরম জামাটাই বাদ দিয়ে সুটকেসটাকে ভরে নিয়ে চলে যাই, ডাইমেনশন তো কমবে, আমার কি কাজ হবে? কাজ হবে না। তাহলে সুটকেস থেকে এমন কিছুকে বাদ দেব যাতে ডাইমেনশনটাও কমে, আবার আমার কাজটাও হয়, তাই তো?
ফলে এখানেই সেই গল্প চলে আসবে, হোয়াট ইজ মেন্ট বাই সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক। দুটো স্ট্যাটিস্টিক এখানে একটা ডিফাইন করছে, একটা টি একটা এস। দুটোই ডাইমেনশন কমাতে সক্ষম, দুটোই ওয়ান ডাইমেনশনে নামাচ্ছে ফ্রম থ্রি ডাইমেনশন, দুটোই স্যাম্পল স্পেসটাকে পার্টিশন করছে একইভাবে। তাহলে দুটোর মধ্যে কোন স্ট্যাটিস্টিকটা নিয়ে আমি কাজ করলে কমপ্লিট ইনফরমেশন রাখতে পারবো অ্যাবাউট দিস প্যারামিটার পাই, এই উত্তর লুকিয়ে আছে আরে ফিশারের আবিষ্কৃত সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিকের গল্পের মধ্যে। নামের মধ্যেই উত্তর। সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক মানে যে স্ট্যাটিস্টিকের কাছে সাফিসিয়েন্ট ইনফরমেশন কন্টেন্ট আছে ফর দি আননোন প্যারামিটার, ইয়েট স্ট্যাটিস্টিকটার ডাইমেনশন কমাতে সম্পূর্ণরূপে সক্ষম। তাহলে কি করব আমি? ডেফিনেশন কি হবে? তাহলে সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিকের ডেফিনেশন কি হবে? দেখ কি লিখছি আমি, ইফ several statistic induces same partition, then the problem of concern is which statistic is to be chosen. The question is answered by sufficiency principle. What is sufficiency principle? খুব সহজ। That statistic is chosen which retains all the information about theta, and that statistic is called sufficient statistic. অর্থাৎ আমার কাছে যদি 10খানা স্ট্যাটিস্টিক থাকে, 10খানা স্ট্যাটিস্টিকই সেম পার্টিশন ইন্ডিউস করছে, সেমভাবে ডাইমেনশন কমাচ্ছে, তাহলে আমি সেই স্ট্যাটিস্টিকটাকেই চুজ করব যে স্ট্যাটিস্টিকের কাছে সমস্ত ইনফরমেশন থাকবে অ্যাবাউট থিটা। শুধুমাত্র ডাইমেনশন কমানো আমার কাজ নয়, ডাইমেনশন আমি কমাবো কিপিং অল দি ইনফরমেশন ইনসাইড ইট। ওকে, এইটা হচ্ছে আমার মেন ব্যাপার। ঠিক আছে, তাহলে সাফিসিয়েন্সির মেন কনসেপ্টটা কোথায়? সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক দুটো রোল প্লে করে। নাম্বার ওয়ান রোল, ইট রিডিউসেস দ্য ডাইমেনশন অফ দ্য ডেটা ফ্রম এন ডাইমেনশন থেকে কিছু ওটা লোয়ার ডাইমেনশনে নিয়ে আসে। আরেকটা কাজ কি? আরেকটা কাজ হচ্ছে ও থিটা সম্বন্ধে যাবতীয় ইনফরমেশন স্টোর করে রাখে। এই দুখানা হচ্ছে সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিকের বৈশিষ্ট্য। ফলে স্ট্যাটিস্টিক তো সবাই হতে পারে, বাট সাফিসিয়েন্ট কজন হয় সেটাই হচ্ছে কথা। ওকে, তো এবার আমি একটা রিমার্ক দিচ্ছি। এবার বলছে দ্য র্যান্ডম স্যাম্পল ইটসেলফ ইজ ট্রিভিয়ালি আ সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক। খুব সহজ উত্তর। আমাকে বলা হলো যে সেমিস্টার 5 পড়াতে হবে, আমি সেমিস্টার 5-এর সমস্ত টেক্সট বই তোকে ধরে দিয়ে দিলাম, দিয়ে বললাম আমার সিলেবাস শেষ। তো অবশ্যই একদিক দিয়ে তো আমি ট্রু, কারণ সমস্ত টেক্সট বইয়ের মধ্যে সেমিস্টার 5-এর যাবতীয় কন্টেন্ট তো আছে। সো সমস্ত টেক্সট বই মানে গোটা র্যান্ডম স্যাম্পলটা, দ্য টোটাল স্যাম্পল স্পেস। টোটাল স্যাম্পল স্পেসের মধ্যে তো ইনফরমেশন কন্টেন্ট থাকবেই, তার মধ্যে তো কোনো বাহাদুরি নেই। কিন্তু বাহাদুরি কোথায়? সমস্ত বইয়ের থেকে যদি আমি একটা নোট বানাতে পারি এরকম 100 পাতার, যে নোটের মধ্যে সমস্ত ইনফরমেশন পারফেক্টলি প্রিসাইজলি স্টোর্ড আছে, তাহলে দ্যাট নোট উড বি কল্ড আ সাফিসিয়েন্ট নোট। তাহলে সমস্ত বই না পড়েও, বাইপাস করেও শুধুমাত্র এই একটা নোট পড়লেই তোর সিলেবাস পুরো কভার হয়ে যাবে। সাফিসিয়েন্সির আইডিয়াটাও একদম তাই। পুরো র্যান্ডম স্যাম্পল তো ট্রিভিয়ালি সাফিসিয়েন্ট, কিন্তু আমাদের খুঁজতে হবে একটা নন ট্রিভিয়াল সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক। সেটাই আমাদের এই চ্যাপ্টারে আমাদের কাছে মেন চ্যালেঞ্জ। ঠিক আছে, ওকে। দেখ তো কিভাবে, হ্যাঁ বল। স্যার বলছি ডেটার ডাইমেনশন কমানোটা কি এক্স্যাক্টলি বলবেন? ডেটার ডাইমেনশন হচ্ছে আমি একটা র্যান্ডম স্যাম্পল নিচ্ছি অফ সাইজ n, আমি একটা র্যান্ডম স্যাম্পল নিচ্ছি অফ সাইজ n, x1 x2 xn র্যান্ডম স্যাম্পল অফ সাইজ n। তাহলে ডাইমেনশনটা কত হবে এই ডেটার জন্য?
ইটস অ্যান ইন ডাইমেনশনাল ডেটা, ঠিক আছে? তো এবার লার্জার ডাইমেনশন থেকে আমি চেষ্টা করব একটা স্মলার ডাইমেনশন রিচ করতে। যখনই আমি x1 x2 x3 দিস বিলংস টু 3 ডাইমেনশন, যখনই আমি ডিফাইন করলাম t ইকুয়ালস টু সামেশন xi, তখনই কিন্তু আমি চলে এলাম কোথায়? 1 ডাইমেনশন, ঠিক আছে? সো দিস স্ট্যাটিস্টিক t reduces the dimension of the data. এই হচ্ছে বক্তব্য। ওকে, ঠিক আছে ঠিক আছে। এইবার আমার কাজ কি? সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিককে ডিফাইন করা। দেখ, ডেফিনেশন কি? x1 x2 xn একটা র্যান্ডম স্যাম্পল অফ সাইজ n ফ্রম সাম পিএমএ ফর পিডিএফ এফ থিটা। যেহেতু র্যান্ডম স্যাম্পল, x1 x2 xn all will be independent and all will be identical, এটা আমরা জানি। কোত্থেকে ড্র করা হচ্ছে? ফ্রম সাম পিএমএ ফর পিডিএফ হ্যাভিং এফ থিটা, যেখানে থিটা বিলং করে কোথায়? ইনসাইড স্ক্রিপ্ট থিটা, দি প্যারামিটার স্পেস। এইবার ফিশারের ভাষায় আমি সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিককে ডিফাইন করছি। A statistic capital T is said to be sufficient for theta if the conditional distribution of x1 x2 xn given T is independent of theta. এটা হচ্ছে ফিশারের ভাষায় সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিকের ডেফিনেশন। আরেকবার রিপিট করছি, ডেফিনেশনটা কি? যদি আমি র্যান্ডম স্যাম্পল x1 x2 xnটাকে কন্ডিশনিং করি বাই দ্য স্ট্যাটিস্টিক ক্যাপিটাল টি, আর যদি ওই রেজাল্ট্যান্ট কন্ডিশনাল ডিস্ট্রিবিউশনটা যদি থিটা ফ্রি হয়ে যায়, তাহলে আমি কি বলতে পারবো? দিস ক্যাপিটাল টি উড বি আ সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক। এরকম ডেফিনেশন দেওয়া একজন জিনিয়াসের পক্ষেই পসিবল। ডেফিনেশনটা পুরোপুরি ইনটুইটিভ, এর পেছনে কিন্তু কোনো ম্যাথামেটিক্স নেই। কিরকম ইনটিউশন কাজ করছে সেটা আমি বলছি, ভালো করে শুনবি। দেখ, 1 সেকেন্ড আমার টাইম দে, 1 সেকেন্ড জাস্ট। দু মিনিট দাঁড়াও।
ওকে, বলছি দেখ এই জায়গাটা খেয়াল কর, x1 x2 গিভেন টি মানে কি, x1 x2 ইন্টারসেকশন টি আর নিচে টি এর ডিস্ট্রিবিউশন। এটা আমি খুব অ্যাপারেন্টলি লিখলাম, এটা এটা কোনো ম্যাথামেটিক্যাল লিখিনি আমি, জাস্ট ডিফাইন করেছি এইভাবে, তাই তো। এবারে খেয়াল কর x1 x2 এর মধ্যে, এই যে x1 x2 এদের মধ্যে থিটা নিয়ে যতটা ইনফরমেশন আছে টি এর মধ্যেও ঠিক ততটাই ইনফরমেশন আছে অ্যাবাউট থিটা। কেন? কারণ আমি দাবি করছি টি হচ্ছে সাফিসিয়েন্ট। টি যদি সাফিসিয়েন্ট হয় তাহলে টি এর মধ্যে থিটা নিয়ে যাবতীয় ইনফরমেশন স্টোরড রয়েছে। আবার x1 x2 এই জিনিসটা কি, দিস ইজ দি র্যান্ডম স্যাম্পল। র্যান্ডম স্যাম্পলের মধ্যেও কিন্তু থিটাকে নিয়ে যাবতীয় ইনফরমেশন স্টোরড রয়েছে। তাহলে x1 x2 এর মধ্যেও ইনফরমেশন স্টোরড আছে, টি এর মধ্যেও ইনফরমেশন স্টোরড আছে, তাহলে ওদের ইন্টারসেকশনের মধ্যেও থিটা নিয়ে ইনফরমেশন স্টোরড আছে, রাইট। এবারে x1 x2 এর মধ্যে যতটা ইনফরমেশন আছে টি এর মধ্যেও ঠিক ততটাই ইনফরমেশন আছে অ্যাজ টি ইজ সাফিসিয়েন্ট, এই বলেছি। তাহলে x1 x2 ইন্টারসেকশন টি এর মধ্যেও ঠিক ইকুয়াল অ্যামাউন্ট অফ ইনফরমেশন থাকবে অ্যাবাউট থিটা, রাইট। আর নিচেও টি আছে, নিচের টি এর মধ্যেও ঠিক ততটাই ইনফরমেশন স্টোর থাকবে রিগার্ডিং থিটা। তাহলে ওপরে যতটা ইনফরমেশন রয়েছে অ্যাবাউট থিটা নিচেও ঠিক ততটাই ইনফরমেশন অ্যাবাউট থিটা। তাহলে ওপর আর নিচে থিটার ইনফরমেশন পুরোটা কেটে ওয়াইপ আউট হয়ে যাবে। সো দ্য রেজাল্ট্যান্ট কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন উড বি ফ্রি অফ এনি কাইন্ড অফ থিটা প্যারামিটার। এই জায়গাটা বুঝতে পারলি কিনা বল, নাহলে আরেকবার বল। আরেকবার বলবেন? আরেকবার বলুন না। দেখ আরেকবার আমি মেন নোটটা খুলছি, দেখ বুঝতে সুবিধা হবে। তিনটে জায়গা খেয়াল কর। র্যান্ডম স্যাম্পল ইটসেলফ ইজ ট্রিভিয়ালি সাফিসিয়েন্ট, অর্থাৎ র্যান্ডম স্যাম্পলটার মধ্যে, অর্থাৎ এই x1 x2 এর মধ্যে যাবতীয় ইনফরমেশন স্টোর রয়েছে অ্যাবাউট থিটা। এটা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট, ইফ ক্যাপিটাল টি ইজ সাফিসিয়েন্ট, তাহলে আমি বলতে পারি ক্যাপিটাল টি এর মধ্যেও যাবতীয় ইনফরমেশন স্টোর আছে রিগার্ডিং থিটা। তাহলে র্যান্ডম স্যাম্পলের মধ্যে ঠিক যতটা ইনফরমেশন আছে অ্যাবাউট থিটা, ক্যাপিটাল টি এর মধ্যেও ঠিক ততটাই ইনফরমেশন আছে অ্যাবাউট থিটা, সেম অ্যামাউন্ট অফ ইনফরমেশন। এবার আমার লেখাটার দিকে তাকা, দেখ আমাকে বলছে ফিশারের ডেফিনেশন x1 x2 গিভেন টি, এই কন্ডিশনাল ডিস্ট্রিবিউশনটা উড বি ফ্রি অফ থিটা। সেটাকে আমি জাস্টিফাই করছি কেন হবে। যদি কন্ডিশনাল ডিস্ট্রিবিউশনটাকে আমি ভেঙে দিই কি হবে, ওপরে থাকবে x1 x2 ইন্টারসেকশন টি, নিচে হচ্ছে টি এর ডিস্ট্রিবিউশন। এইবারে x1 x2 ইজ দ্য র্যান্ডম স্যাম্পল, এর মধ্যে থিটাকে নিয়ে যাবতীয় ইনফরমেশন স্টোর্ড আছে। টি হচ্ছে সাফিসিয়েন্ট, তাহলে এর মধ্যেও থিটা নিয়ে যাবতীয় ইনফরমেশন স্টোর্ড আছে। তাহলে ওদের ইন্টারসেকশনের মধ্যেও থিটা নিয়ে যাবতীয় ইনফরমেশন স্টোর থাকবে। ধরা যাক আমি একটা গল্পের প্রথম 10টা পেজ আমার কাছে আছে, আরেকজনের কাছেও ওই গল্পের প্রথম 10টা পেজ আছে, তাহলে আমাদের দুজনের যে ইন্টারসেকশন তাদের মধ্যেও ওই গল্পের কটা পেজ থাকবে, প্রথম 10টা পেজ থাকবে। তাহলে x1 x2 এর মধ্যেও থিটা নিয়ে যা গল্প জানা আছে টিওর মধ্যেও থিটা নিয়ে একই গল্প জানা আছে, তাহলে ওদের যে ইন্টারসেকশন তাদেরও থিটা নিয়ে ঠিক ইকুয়াল কোয়ান্টিটিতেই গল্প জানা আছে। তাহলে এবার ওপরের যে নিউমারেটর সেখানে থিটা নিয়ে আমি যা জানি নিচের টি এর কাছেও থিটা নিয়ে ঠিক একই গল্প জানা আছে। তাহলে ওপরে থিটা নিয়ে ঠিক যতটা গল্প আমি জানি নিচের টি এর জন্যও আমি থিটাকে নিয়ে ততটাই গল্প জানি। তাহলে ওপরের থিটার ইনফরমেশন
আর নিচের থিটার ইনফরমেশন কাটাকুটি হয়ে যাবে। কাটাকুটি হলে কি হবে, এই কন্ডিশনাল ডিস্ট্রিবিউশনটা কি হয়ে গেল, এন্টায়ারলি থিটা ফ্রি হয়ে গেল। ওকে, ঠিক আছে, বোঝা গেল? সেই জন্যেই ফিশারের ডেফিনেশনটা খুব আউটস্ট্যান্ডিং। ফিশার কি বলছে, ফিশার বলছে the conditional distribution of x1 x2 xn given t would be independent of theta। তার যুক্তি কি, যদি কন্ডিশনাল ডিস্ট্রিবিউশনটা আমি ভেঙে দিই তাহলে ওপরে থিটাকে নিয়ে যত ইনফরমেশন আমি পাবো নিচেও আমি থিটাকে নিয়ে ঠিক ততটাই ইনফরমেশন পাবো। নিট রেজাল্ট, ওপরের ইনফরমেশন নিচের ইনফরমেশন কাটাকুটি হয়ে যাবে। সো দ্য মেন থিং উড বি ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা। এবারে বল তোরা বুঝতে পারলি কিনা জিনিসটা? এনি কোয়ারি, এনি ডাউট এই জায়গাটা নিয়ে বল। এনি কোয়ারি? আকাশ, বুঝতে পেরেছিস? দাদা, বল। হ্যাঁ বলছি, তোমার যেটা বলছো স্ট্যাটিস্টিক্সে একটা নাম্বার অফ ডেটা তো কমে যাবে, মানে হয়তো ধরলাম এন খানা তোমার ডেটা ছিল, সেখান থেকে আমরা আমাদের স্ট্যাটিস্টিক্স এর পর হয়তো হাতে রইলো 3টে কি 4টে ডেটা, মানে সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক্স এর পর। একদমই না। হ্যালো, না না না, এরকম কোনো গল্প নেই একেবারে। না ডেটা মানে কমে কমে যাবে তো যাবে বলিনি তো, আমি, মানে ডাইমেনশনটা তো কমে যাচ্ছে। ডাইমেনশন কমে যাবে বলেছি আমি, ডেটা কমে যাবে তো একবারও বলিনি। হ্যাঁ মানে ওই ডাইমেনশনটা কমে যাচ্ছে তো, কিন্তু সেখান থেকে মানে সাফিসিয়েন্ট কি করে পাবো, মানে কিছু তো ডাইমেনশন বাদ যাচ্ছে সেখানে, আর কি থিটার কিছু পার্ট তো বাদ যাবে। ওটাই তো মজা, সেই জন্যই তো সাফিসিয়েন্সির কনসেপ্টটা এলো। সাফিসিয়েন্সি বলছে সুটকেস ভারী হয়ে যাচ্ছে বাট ও চাপাচাপি করে সবকিছু নিয়ে চলে যাবে, একটা সুটকেসে সবকিছু ও ফিট ইন করে দেবে। সেই জন্যই তো এত খাটাখাটি করলাম, এমন স্ট্যাটিস্টিক খুঁজে বার করলাম যে স্ট্যাটিস্টিকটার মধ্যে থিটাকে নিয়ে যাবতীয় ইনফরমেশন স্টোর্ড আছে। কত অ্যামাউন্ট অফ ইনফরমেশন, যত অ্যামাউন্ট ইনফরমেশন অরিজিনাল র্যান্ডাম স্যাম্পলটার কাছে আছে, সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিকটার কাছেও ঠিক অত অ্যামাউন্টই ইনফরমেশন স্টোর্ড রয়েছে। সেই জন্যেই x1 x2 xn ইন্টারসেকশন টি এর কাছেও তত অ্যামাউন্ট অফ ইনফরমেশন রয়েছে। ওপরে রয়েছে x1 x2 xn ইন্টারসেকশন টি, তার কাছে যত অ্যামাউন্ট অফ ইনফরমেশন আছে রিগার্ডিং থিটা, নিচের টি এর কাছেও ঠিক তত অ্যামাউন্ট অফ ইনফরমেশন রয়েছে অ্যাবাউট থিটা। তাহলে ওপরের অ্যামাউন্ট অফ ইনফরমেশন আর নিচের অ্যামাউন্ট অফ ইনফরমেশন কাটাকুটি হয়ে গেল। সো ফাইনালি দিস কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন উড বি ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা। কাজ শেষ। ওকে, তাহলে যখনই একটা সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিককে ডিফাইন করতে বলবে আমরা কি বলবো, দ্য কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন অফ x1 x2 xn given t would be independent of যদি থিটা হয়ে যায়, directly we can conclude that capital T is sufficient. ওকে, সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিকের কাছে যাবতীয় ইনফরমেশন রিটেন্ড রয়েছে ফর থিটা, সেই জন্যেই ওর নাম সাফিসিয়েন্ট। ডাইমেনশন কমাচ্ছি ইয়েট ইনফরমেশন রাখছি, সেটাই তো বিউটি, সেটার জন্য তো এত খাটাখাটনি। ওকে, এবার আমি দুটো অঙ্ক বলছি। হ্যাঁ বল। দাদা বল। দাদা বলছি ওই স্ট্যাটিস্টিক তো মানে ডাইমেনশন রিডিউস করছে, হুম। এবার র্যান্ডম স্যাম্পল যেটা আছে ওটাতে তো মানে পুরোটাই এন ডাইমেনশন যদি হয়, মানে সব ডাইমেনশনটাই থাকছে, হুম হুম। তাহলে ওইটা স্ট্যাটিস্টিক কি করে হচ্ছে, মানে ওটা একটুও কমাচ্ছে না, মানে ওটা ট্রিভিয়াল কেস যেটা বললাম। আরএন থেকে আরএন, ট্রিভিয়াল তো আরএন থেকে আরএন এ ম্যাপ করছি, ম্যাপিংটা তো হচ্ছে। আচ্ছা, মানে স্ট্যাটিস্টিক মানে যে সবসময় কমাবি এমন মানে নেই। না না না, একদমই না, একটা ম্যাপিং। তবে অবভিয়াসলি স্ট্যাটিস্টিক ডিফাইন করার উদ্দেশ্য হচ্ছে ডাইমেনশনটাকে কমানো, এটা নিয়ে কোনো ডাউট নেই। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার নেক্সট কাজ কি আমার, এবার অঙ্ক করছি। x1 x2 xn হচ্ছে আইআইডি বার্নলি পাই, আমাকে চেক করতে বলছে সামেশন xi এইটা কি একটা সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক হচ্ছে ফর পাই, এটা আমাকে চেক করতে হবে। সো ক্যাপিটাল টি এখানে কত, সামেশন xi। তো আমি কি করব, আমি x1 x2 xn গিভেন টি
এই কন্ডিশনাল ডিস্ট্রিবিউশনটা বার করব। এই কন্ডিশনাল ডিস্ট্রিবিউশনটা বার করার পর যদি আমি দেখতে পাই যে the resultant conditional distribution is free of pi, then I can conclude that this summation xi statistic is independent of কি বললাম, যদি resultant conditional distributionটা যদি free of pi হয়ে যায়, then I can conclude that this summation xi would be sufficient for pi. তো আমার কাজ কি, এই কন্ডিশনাল ডিস্ট্রিবিউশনটা বার করা, x1 x2 xn given t। দেখ কিভাবে বার করছি আমি, খুব ভালো করে খেয়াল কর। আমি বার করছি প্রবাবিলিটি x1 নিচ্ছে স্মল x1, x2 নিচ্ছে স্মল x2, xn নিচ্ছে স্মল xn, given that capital T the statistic is taking the value small t। এবারে x1 x2 xn যদি ফলো করে বার্নলি পাই ইন্ডিপেন্ডেন্ট আইআইডি, তাহলে বার্নলির সাম কি ফলো করে, আমরা এটা একাধিকবার করেছি, বার্নলির সাম ফলো করে হচ্ছে বাইনোমিয়াল। সো সামেশন xi ফলোস কি, বাইনোমিয়াল n, পাই। ওকে, এবারে নিচের টার্মটা কি আছে, প্রবাবিলিটি সামেশন xi ইকুয়াল টু টি। তো নিচের টার্মটা তাহলে কি হবে, সামেশন xi ফলো করে বাইনোমিয়াল n, পাই। সো নিচে কি বসবে, বাইনোমিয়াল n, পাই এর পিএমএফ এ স্মল টি বসবে। বাইনোমিয়ালের পিএমএফ কত হয়, NCx পাই টু দি পাওয়ার x 1 মাইনাস পাই টু দি পাওয়ার n মাইনাস x। তো এখানে কি বসবে পিএমএফ এ, x এর জায়গায় t বসবে। সো NCt পাই টু দি পাওয়ার t 1 মাইনাস পাই টু দি পাওয়ার n মাইনাস t বসে গেল। ওকে, এইবার ওপরের পার্টটা ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং। ওপরের পার্টটা কি আছে, ওপরে একটা ইন্টারসেকশন পার্ট আছে, ঠিক আছে। ইন্টারসেকশনে কি আছে, x1 এর ভ্যালুটা হবে স্মল x1, x2 এর ভ্যালু হচ্ছে স্মল x2, xn এর ভ্যালু হচ্ছে স্মল xn, আর সামেশন xi এর ভ্যালু হচ্ছে স্মল t। এবার সবটাকে যদি সাইমালটেনিয়াসলি হতে হয়, তাহলে আমার কোয়েরি স্মল xn এর ভ্যালু কত হবে, ভালো করে দেখ, x1 প্লাস x2 প্লাস xn করলে আসে স্মল t, অর্থাৎ স্মল x1 প্লাস স্মল x2 প্লাস স্মল xn ইকুয়ালস টু স্মল t। তাহলে ইন্টারসেক্ট যদি আমি করি, পুরো লাইনটাকে যদি আমি সাইমালটেনিয়াসলি লিখতে যাই এক জায়গায়, তাহলে কি লিখতে পারি আমি, স্মল xnটা কি দিয়ে রিপ্লেস করতে পারি, যেহেতু স্মল x1 প্লাস স্মল x2 প্লাস স্মল xn হচ্ছে স্মল t, তাহলে xn কত হবে, t মাইনাস x1 প্লাস x2 প্লাস xn মাইনাস 1। আর দে সেম, হ্যাঁ কি না, স্মল x1 প্লাস স্মল x2 প্লাস স্মল xn which is summation xi is small t, then small xn কত হবে, x1 প্লাস x2 প্লাস xn মাইনাস 1 টাকে নিয়ে যাচ্ছে ওইদিকে, তাহলে obviously small xn would be t মাইনাস x1 প্লাস x2 প্লাস xn মাইনাস 1। এই জিনিসটা আমি পুরো করতে পারলাম কেন, আমার একটা ইন্টারসেকশন পার্ট আছে বলে আমি করতে পারলাম। এইবারে ফাইনাল ইন্টারসেকশন পার্টটাকে করে ভাঙবো আমি, খেয়াল কর, x1 x2 xn all are IID Bernoulli pi, since they all are independent, প্রত্যেকটা probability can be multiply করে দে, probability capital X1 equals to small x1, probability capital X2 equal to small x2, dot probability xn minus 1 equals to small xn minus 1, multiplied by last step probability xn equals to t minus x1 plus x2 plus xn minus 1 করলাম। এইবারে ক্যাপিটাল x1টা হচ্ছে বার্নলি পাই এর যে পিএমএফ, সেখানে স্মল x1 বসা, বার্নলি পাই এর পিএমএফ কত, পাই টু দি পাওয়ার x1 মাল্টিপ্লাইড বাই 1 মাইনাস পাই টু দি পাওয়ার 1 মাইনাস x1। এটা হচ্ছে ক্যাপিটাল x1 এর জন্য আমি বার্নলির পিএমএফ বসিয়ে দিয়েছি। x2 এর জন্য বার্নলির পিএমএফ কত হবে, পাই টু দি পাওয়ার x2 মাল্টিপ্লাইড বাই 1 মাইনাস পাই টু দি পাওয়ার 1 মাইনাস x2 হলো। আর একদম লাস্টে xn এর জন্য বার্নলি কি বসবে, পাই টু দি পাওয়ার t মাইনাস
সামেশন এক্স আই আই রানিং ফ্রম 1 টু আপ 10 মাইনাস 1, এই যে টি মাইনাস সামেশন এক্স আই আই রানিং ফ্রম 1 টু আপ 10 মাইনাস 1 বসিয়ে দিয়েছি ইন্টু 1 মাইনাস পাই টু দি পাওয়ার 1 মাইনাস টি মাইনাস সামেশন এক্স আই। সবটা বসে গেল। সবটা বসে যাওয়ার পরে অ্যালজেব্রা করছি। অ্যালজেব্রাটা খুব মন দিয়ে দেখ। স্ক্রিনটা এনলার্জ করছি, দেখ এই পার্টটাকে পুরোপুরি সেপারেট রাখ। এইটাতে লাস্টে আসবো। প্রথমে টোটাল যে n-1 খানা মাল্টিপ্লিকেশন হয়েছে সেই জায়গাটার দিকে তাকা। পাইয়ের মাথায় কি আছে? পাইয়ের মাথায় আছে x1 x2 আপ টু xn-1। তাহলে এখন কত হবে পায়ের মাথায়? পায়ের মাথায় বসে গেল হচ্ছে i রানিং ফ্রম 1 টু আপ টু n-1 xi বসে গেল। 1 মাইনাস পাইয়ের মাথায় কি আছে? 1 মাইনাস x1 1 মাইনাস x2, এই করতে করতে কত আছে? পাই টু দি পাওয়ার 1 মাইনাস xn-1। আমি কিন্তু এই টার্মটাকে পুরোপুরি সেপারেট করে রাখছি, এ কিন্তু হিসেবের বাইরে, ঠিক আছে? সবকটা যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে আমি কত পাবো? 1 মাইনাস পাই। এখানে টোটাল কটা 1 আছে? টোটাল 1 আছে n-1 খানা। সো কত হয়েছে? n-1। বাকি কি কি যোগ হচ্ছে? x1 x2 xn-1, তো যোগ করে দে। n-1 মাইনাস সামেশন i রানিং ফ্রম 1 টু আপ টু n-1 xi বসে গেল। আর বাকি যা লাস্ট টার্মটা লাস্ট টার্মের মতো বসে গেছে। ওকে, আচ্ছা, আর নিচটা যা আছে আছে। এইবারে মাথাটাকে পুরোপুরি অ্যাডজাস্ট কর। মাথাটা অ্যাডজাস্ট করলে কত আসবে? পাইগুলো মাল্টিপ্লাই কর। দেখ সামেশন এক্স আই বোথ সাইডে প্লাস মাইনাস হয়ে কেটে গেল। তাহলে কি পড়ে আছে? পাই টু দি পাওয়ার টি পড়ে আছে। আর কি কাটছে? এই এনটা রয়েছে, থেকে যাচ্ছে, কোনো চেঞ্জ হবে না। এখানে আছে -1, এখানে আছে +1, কেটে যাবে। এখানে আছে মাইনাস সামেশন এক্স আই, এখানে আছে প্লাস সামেশন এক্স আই, কেটে যাবে। তাহলে কি পড়ে আছে ওপরে? 1 মাইনাস পাই টু দি পাওয়ার n-t পড়ে আছে। এবার ওপর নিচে কাট, ওপরে আর নিচে পাই টু দি পাওয়ার টি আর 1 মাইনাস পাই টু দি পাওয়ার n-t পুরো কেটে ভ্যানিশ হয়ে গেল। তাহলে কি পড়ে আছে? ফাইনালি 1/nct পড়ে আছে। এবারে ফাইনাল লাস্ট কনক্লুসিভ স্টেপ, x1 x2 xn গিভেন টি যদি আমি করি তাহলে রেজাল্ট্যান্ট যে কন্ডিশনাল ডিস্ট্রিবিউশনটা পেয়েছি, এই রেজাল্ট্যান্ট কন্ডিশনাল ডিস্ট্রিবিউশনে কোনো পাইয়ের টার্মস আছে? কোনো পাইয়ের টার্মস নেই। সো উই ক্যান ডেফিনেটলি কনক্লুড দ্যাট x1 x2 xn given t would be free of pi. যেহেতু x1 x2 xn given t is free of pi, then according to the definition t will be sufficient for the unknown parameter pi. Hence t টা কত ছিল? summation xi. So we can conclude that summation xi would be sufficient for pi. এবার তোরা পরের অঙ্কটাকে না দেখে করবি, একদম এই অঙ্কের রেপ্লিকা কপি তোরা না দেখে করবি, নাহলে কিন্তু হবে না, ঠিক আছে? ক্লাসে হলে এই অঙ্কটা আমি অবশ্যই করাতাম, বাট যেহেতু ক্লাস নয় তোরা এখন এই অঙ্কটা না দেখে করবি। এবারে বল যা যা বললাম, কোনো ডাউট, কোনো কোয়ারি আছে কি নেই? বল, এনি ডাউট, এনি কোয়ারি? বল। লাস্ট লাস্ট দুটো লাইনটা বলবেন? লাস্ট দুটো লাইন দাঁড়া, এই লাইন, এই লাইনটা, ওই কোন লাইনটা বললি? এইটার এইটা, ওটাই এইটা পাইগুলো মাল্টিপ্লাই করছি সব, ওপরে পাওয়ারগুলো সাম করে দে। পাই টু দি পাওয়ার টি পড়ে আছে, এইটা কাটছে, এইটা কাটছে, কেটে গেল, ঠিক আছে? 1 মাইনাস পাই 1 মাইনাস পাই, আবার পাওয়ারগুলো সাম করে দে। -1 +1 কেটে গেল, এইটা কাটছে, এইটা কাটছে, তাহলে কি পড়ে থাকবে? 1 মাইনাস পাই টু দি পাওয়ার n-t। বাস,
কাজ শেষ। হুম, ঠিক আছে? ঠিক আছে। এইবার বল আজকের ক্লাস নিয়ে কারোর কোনো ডাউট আছে কিনা, দাদা বল। যদি এক্সামে কোয়েশ্চেনটা দেয় তাহলে মানে এরকম কোয়েশ্চেন দিলে ওই যে সামেশন এক্সআই যেটা ফলো করছে বাইনোমিয়াল এন কমা পাই ওগুলো কি আমাদের দেখাতে না হবে না না, স্টেট স্টেট স্টেট, তোরা স্যাম্পলিং শিখে গেছিস, এই অ্যাজিউম করেই আমরা এটা পড়াচ্ছি। ঠিক আছে? ওকে ওকে ঠিক আছে, ওকে। তাহলে আবার নেক্সট ক্লাস কালকে চলে আসবি, এখন রেগুলারলি ক্লাস হবে।